কলকাতার শহরতলি জায়গা মধ্যমগ্রাম, যেখানে গড়ে উঠেছে আর্ট এবং কালচারাল অ্যাক্টিভিটিস করার এক কেন্দ্র, শিল্প সুষমা আর্ট গ্যালারি। একই ছাদের তলায় তুমি বিভিন্ন ধরনের শিল্পকলা চর্চা করতে পারবে এই শিল্প সুষমা আর্ট গ্যালারিতে। কি জিনিস, এই জিনিসটাই এখনো বেশিরভাগ মানুষের মধ্যে নেই। ছবি প্রদর্শনী করবার কোনো জায়গা আমাদের মফস্বলে নেই। এই মেডেল আমার দার্জিলিং হিল ম্যারাথন করেছি। এগুলো সব আপনার মেডেল? হ্যাঁ, এগুলো সব আমার মেডেল। আচ্ছা, এবং যে জার্সিগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো সবই ম্যারাথনের জার্সি। আমাদের কলকাতাতেও কোনো বাঙালির হাতে কোনো আর্ট গ্যালারি নেই। কলকাতাতেও যতগুলো আর্ট গ্যালারি আছে সব কটাই অবাঙালিদের মালিকানায়। একটা ছাদের তলায় যদি সব শিল্পের চর্চা করা যায় তাহলে কেমন হয়? তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটিকে শুরু করা যাক। এই আর্ট গ্যালারিতে আসতে গেলে তুমি কিভাবে আর্ট গ্যালারিতে আসবে? এই দিকটা হচ্ছে মধ্যমগ্রাম থেকে এখানে সহজে আসা যাবে। এবং এদিকে হচ্ছে সোদপুর স্টেশন আছে, সোদপুর স্টেশন থেকেও খুব ইজিলি এখানে আসতে পারবে অটোর মাধ্যমে, বা এদিকে থেকেও আসতে পারবে। আর এই জায়গাটার নাম হচ্ছে বৈকুণ্ঠ, এবং দেখতে পাচ্ছ ওই দিকে ওখানে লেখা আছে বৈকুণ্ঠ দেব। এখানটায় জাস্ট অটোগুলো নামিয়ে দেবে তোমাকে, এখান থেকে সহজেই আসতে পারবে। এবার আমি তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এরকমভাবে লিখে দেওয়া আছে। তো চলো এবার আমরা এই সুষমা আর্ট গ্যালারিতে ঢুকবো। আর এটা ঢোকার জায়গা হচ্ছে এই জায়গা দিয়ে। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা এই সুষমা আর্ট গ্যালারির ভিতরে যাব এবং গিয়ে দেখব এর ভিতরে ঠিক কী কী আছে এবং কী কী ব্যবস্থা এর মধ্যে করা রয়েছে। এবং এই সুষমা আর্ট গ্যালারি যিনি ওনার আছেন তার কাছ থেকেও ডিটেলস সব কিছু জেনে নেব। হ্যালো বন্ধুরা, আমি আজকে আছি কলকাতার শহরতলি জায়গা মধ্যমগ্রাম। এই মধ্যমগ্রামের শিল্প সুষমা আর্ট গ্যালারিতে আজকে তোমাদের আমি দেখাবো এই আর্ট গ্যালারির বিভিন্ন কিছু বিষয়। এই আর্ট গ্যালারিতে তুমি তোমার ছবি রাখতে পারবে এবং চাইলে অন্যরা সেই ছবি কিনতেও পারবে এখান থেকে। যারা বড় বড় আর্ট গ্যালারিতে সেইভাবে সুযোগ পায় না, তাদের জন্যই এই আর্ট গ্যালারি আগামী দিনে হয়ে উঠবে এক আদর্শ জায়গা এবং শিল্প সংস্কৃতির এক আদর্শ পীঠস্থান। এখানে যিনি ওনার রয়েছেন তিনি এক এক করে আমাদের এখানে বুঝিয়ে দেবেন ঠিক কি কি এখানে ব্যবস্থা রয়েছে। নমস্কার, আমার নাম অমিত পাল। আসলে আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম। খুব যে বড় শিল্পী হওয়ার শখ ছিল, কিন্তু আদৌ শিল্পী হয়ে ওঠা হয়নি। বাড়িতে অভাব ছিল। পরবর্তীকালে আমি কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশুনো করি, তারপরে গ্রাফিক ডিজাইনার হই। কিন্তু এই শিল্পী হওয়ার শখটা আমার রয়েই গেছিল। ছোটবেলার থেকে একটা অভাব বোধ করেছিলাম, যারা ছবি আঁকে তাদের ছবি প্রদর্শনী করবার কোনো জায়গা আমাদের মফস্বলে নেই। একদমই সেই একাডেমি অফ ফাইন আর্টস বা বিড়লা একাডেমি, এই সমস্ত জায়গায় তাদের যেতে হয়। এবং যারা ওখানে ছবি প্রদর্শনী করে, মফস্বল থেকে তাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাওয়াটাও একটা কঠিন কাজ হয়ে যায়। তো সেই কারণের জন্য আমার মনে হয়েছে একটা মধ্যমগ্রামের মধ্যে যদি একটা আর্ট গ্যালারি করা যায় সেটা কেমন হয়। কোনো শিল্পের সঙ্গে কোনো শিল্পের কোনো ক্ল্যাশ নেই। তারা মনে হলো যে একটা ছাদের তলায় যদি সব শিল্পের চর্চা করা যায় তাহলে কেমন হয়। সেই ভাবনা থেকেই আমি এইখানে যেটা দেখছেন, এটা পুরোটাই একটা আর্ট গ্যালারি। আসুন আমার সঙ্গে দেখাচ্ছি। আর্ট গ্যালারিটাকে আমরা অডিটোরিয়াম হিসেবেও ব্যবহার করতে পারবো। এখানে আমাদের এখন কাজ চলছে না, একটু অন্যরকম কাজ চলছে, তো এই অডিটোরিয়াম হিসেবেও ব্যবহার করতে পারবো আমরা। তো যখন আমাদের এই
গ্যালারি চলবে তখন এই চেয়ার থাকবে না, যখন অডিটোরিয়াম চলবে তখন এই চেয়ারগুলো এখানে ব্যবহার তাহলে করা হবে। অডিটোরিয়ামের কোনো প্রোগ্রাম হবে তখন এটা অডিটোরিয়াম রুম হিসেবে ব্যবহার হবে। এটা অডিটোরিয়াম হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, আবার অ্যাট এ টাইম এই যে আপনারা দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই দরজাগুলো বন্ধ হয়ে গেলে তখন এইদিকে আর্ট গ্যালারি চলবে, ওর ভেতরে তখন একটা ফটোগ্রাফি স্টুডিও হিসেবে কাজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর ওই স্টেজের পেছনে আমাদের একটা গ্রিন রুম আছে। গ্রিন রুমে এটা তাদের জন্য গ্রিন রুম করা আছে। গ্রিন রুমে আমাদের সাজার ব্যবস্থার জন্য আমরা গ্রিন রুম রেখেছি। এদিকে আপনি ফুল মিরর পাবেন সেজে নিজেকে দেখবার জন্য। আচ্ছা আচ্ছা আমাদের গ্রিন রুমে আলাদা করে ওয়াশরুম রাখা রয়েছে। আচ্ছা, এখানে ওয়াশরুম রয়েছে। হ্যাঁ, এখানে ওয়াশরুমও আছে, যারা সাজগোজ করবে তাদের জন্য ওয়াশরুম রয়েছে। নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম এখানে। অডিটোরিয়ামের পিছন দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে গ্রিন রুম দেখতে পাচ্ছি, এখানে লেখাই রয়েছে গ্রিন রুম। এটা হচ্ছে অফিস রুম। আসুন আপনাদের অফিস দেখাই। খুব ভালো রকম একটা ব্যবস্থা করা হয়েছে এই আর্ট গ্যালারিতে, এবং এই আর্ট গ্যালারির সঙ্গে এত কিছু ব্যবস্থা এর মধ্যে করে রাখা হয়েছে, সত্যি এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। এই যে আপনি টি শার্টগুলো দেখতে পাচ্ছেন, এই টি শার্টগুলো কিন্তু কোনো মানে শখের জন্য না বা বিক্রির জন্য নয়। আচ্ছা আচ্ছা। এটা আমি ম্যারাথন দৌড়ই সুস্থ থাকার জন্য। এই মেডেল আমার দার্জিলিং হিল ম্যারাথন করেছি। এগুলো সব আপনার মেডেল? এগুলো সব আমার আচ্ছা মেডেল। আচ্ছা। এবং যে জার্সিগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো সবই ম্যারাথনের জার্সি। মালদা ম্যাঙ্গো রান রয়েছে, দার্জিলিং হিল ম্যারাথন রয়েছে, পুরী বিচ ম্যারাথন রয়েছে, টাটা স্টিল রয়েছে, হায়দ্রাবাদ ম্যারাথন রয়েছে, যেটাকে বলা হয় ইন্ডিয়ার মানে টাফেস্ট সিটি ম্যারাথন। আচ্ছা, এগুলো তো সব আপনি অ্যাটেন্ড করেছেন? এগুলো সবকটা আমি অ্যাটেন্ড করেছি। হয়তো রাখা রয়েছে, যদি কারো পছন্দ হয় সে নিয়ে যেতে পারবে, এরকম কিছু আমি ভেবেছিলাম। তো এইগুলো যে অ্যাওয়ার্ড সব দাদার, এগুলো সত্যি দারুণ বিষয় একটা। এটা অফিস রুমের ভিতরে। আপনাদেরকে তখন বলেছিলাম আমি একজন গ্রাফিক ডিজাইনার। মানে এই যে বাক্সগুলো ওষুধের বাক্স রয়েছে, এই ওষুধের বাক্স আমি ওষুধ খাওয়ার জন্য না, আমি ওষুধের বাক্সগুলো সাপ্লাই করি, ডিজাইন করি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে সত্যি সত্যি এই ব্যবসা করে মানে আমি বলতে চাইছি এই আর্ট গ্যালারির ব্যবসা করে আমি আবার প্রতিষ্ঠিত হতে চাইছি এরকম কিছু নয়। আসলে এই অভাবটা ছোটোবেলা থেকে বোধ করেছি, সেই কারণের জন্যই আমার এই আর্ট গ্যালারি করা। আর্ট গ্যালারিতে আমরা দেখলাম এত ছবি এখানে রাখা আছে, তো যে সমস্ত আর্টিস্টরা এখানে আর্ট গ্যালারিতে ছবি রাখবে তাদের কি ব্যবস্থা রয়েছে? যে ছবি দেখালো আপনাকে বা যারা দর্শক ছবি দেখতে আসলো, হয়তো অনেকের ইচ্ছে হলো ছবিটা কেনার, সেই ব্যবস্থা কি আপনাদের এখানে রয়েছে? হ্যাঁ, রয়েছে। যেহেতু আমাদের মফস্বলে আর্ট গ্যালারি নেই, বা যারা আঁকা, ছবি আঁকা বা এর সঙ্গে যুক্ত নন, আমি কাউকে ছোট করে বলতে চাইছি না যে আর্ট গ্যালারি কী জিনিস, এই জিনিসটাই এখনও বেশিরভাগ মানুষের মধ্যে নেই। হ্যাঁ ঠিক। আর্ট গ্যালারি, আপনি যদি শিল্পচর্চা করে থাকেন, আপনি যদি ছবি আঁকেন, ভাস্কর তৈরি করেন, সেটাকে লোকের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম লাগে, তার নাম আর্ট গ্যালারি। তাতে করে যে শুধু একজন প্রদর্শনী করবেন তা নয়, আপনি এসে রসাস্বাদনও করতে পারেন, শুধু দেখে যেতে পারেন, বা সেটাকে কিনতেও পারেন। এরকম নয় যে আপনাকে কিনতেই হবে। যারা নতুন শিল্পী, যারা আর্ট কলেজে সদ্য পাশ করেছেন, তাদের কাছে স্কোপটা তো নেই না, মানে বড় বড় আর্ট গ্যালারিতে তাদের হয়তো চান্স নেই, আমি তাদেরকে বলছি আপনারা আসুন। প্রথমেই আপনাকে এক্সিবিট করতে হবে তাও বলছি না, আপনারা কাজ নিয়ে এসে আমার সঙ্গে দেখা করুন। আপনাদের যদি কাজ আমার পছন্দ হয়, আমি আমার স্টকে রাখবো। এবং ভারতবর্ষে যে নিয়মে আর্টিস্টদের কাছ থেকে ছবি স্টকে রাখা হয়, আমি সে নিয়মেই রাখবো। যে নিয়মে বিক্রি হয় সে নিয়মেই বিক্রি হবে। বিক্রি শুধু আমরা সারা ভারতবর্ষে নয়, আমরা চেষ্টা করছি বিদেশের বাইরেও ছবি বিক্রি করবার। ভারতবর্ষে কেন, আমাদের কলকাতাতেও কোনো বাঙালির হাতে কোনো আর্ট গ্যালারি নেই। কলকাতাতেও যতগুলো আর্ট গ্যালারি আছে সব কটাই অবাঙালিদের মালিকানায়। আচ্ছা, এটা যদি আপনারা গর্ব করতে চান যে এটা একটা আমাদের গর্ব যে বাঙালি হিসেবে একটা বাঙালি উদ্যোগী এই কাজটা করতে চলেছে, আর্ট গ্যালারি হলে হবে না, আর্টিস্টদেরও দরকার,
দর্শক দরকার, বায়ার দরকার, সবাইকে দরকার এখানে। চললে অনেক আর্টিস্টের উন্নতি হবে, অনেক আর্টিস্ট এই জায়গাটা মানে তার উপকার পাবে। যে কোনো আর্ট ফর্মের চর্চা এখানে করা যাবে। আপনি যদি ছোট শর্ট ফিল্ম তৈরি করেন, সেই শর্ট ফিল্মেরও এখানে প্রদর্শনী করতে পারবেন। আপনারা যদি কেউ সেমিনার, মিটিং, ওয়ার্কশপ এই সমস্ত করতে চান, তার জন্যও ব্যবস্থা রয়েছে। হয়তো বাইক নিয়ে আসলো বা এরকম, তাদের গাড়িগুলো রাখার জন্য বা বাইক রাখার জন্য কি গ্যারেজের ব্যবস্থা রয়েছে? কোনো অসুবিধা হবে না। আমাদের বিল্ডিং এর সামনে একটা বড় জায়গা রয়েছে, সেখানে আপনি আরামসে গাড়ি রাখতে পারবেন, 2 চাকা রাখতে পারবেন, 4 চাকা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আসুন একবার, সবাই আসুন। আগামী পয়লা বৈশাখের উদ্বোধন হবে। আগামী রোববার পর্যন্ত একটা এক্সিবিশন আমি করে রেখেছি, সেটা দেখানোর জন্য। রোববারের পরে 2 দিন বন্ধ রাখবো, রেখে আমি পয়লা বৈশাখে সেটা উদ্বোধন করব। করে পয়লা বৈশাখের দিন বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকবে। আর্ট গ্যালারি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকবে? প্রত্যেক দিন খোলা থাকবে। যদি এই আর্ট গ্যালারি কেউ ভাড়া নিয়ে এক্সিবিশন করলো তো ভালো কথা, তাদের ছবি ঝুলবে। যদি কোনো ভাড়া না থাকে, যদি এক্সিবিশন না চলে সেখানে আমার পার্সোনাল স্টক থেকে ছবি নিয়ে আমি ওখানে ঝুলিয়ে রাখবো। গ্যালারি কখনো ফাঁকা থাকবে না, গ্যালারি কখনো অন্ধকার থাকবে না। আপনারা আসুন, ছবি দেখতে পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।